আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আমার ভিডিও। আর আজকে আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আর আজকে অফিস থেকে চলে আসলাম। অফিস থেকে এসে মূলত এখন রান্নাবান্না শুরু করতে হবে। আর রান্নাবান্না শুরুর জন্য আজকে এই বেগুন নিয়ে আসছিলাম, বেগুন কাটটা শুরু করে দিলাম। বেগুন কাটটা দেখি বেগুনের ভিতরে পোকা, তারপর কুচি কুচি করে কাটছি। বেগুন প্রথমে বড়া বানাইতে চাইছিলাম, এখান দিয়ে অন্য স্টাইলে একটু বেগুন জ্বালাই। তো বেগুনের একটা কষা হয়ে যাক, আপনারা কিন্তু দেখতেই থাকেন। বেগুন কষার জন্য বেগুন এভাবে কেটে নেবেন। বেগুন কেটে নেওয়া শেষ হয়ে গেলে এখানে নিয়ে নেব মরিচ, নিয়ে নেব লবণ, নিয়ে নেব হলুদ এবং কি জিরা গুঁড়া। হলুদ জিরা গুঁড়া সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পানি দেওয়ার মানে হলো এই মশলাগুলো যেন একটু ফুলে পেঁপে মানে মশলা টাইপের হয়ে যায়। তারপর দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, তারপর চলে আসবো চুলায় দিয়ে দিব একটা কড়াই, আর কড়াই দিয়ে দিব সয়াবিন তেল। সয়াবিন তেল দেওয়া শেষ হয়ে গেলে এখানে দিয়ে দেবো গোটা কয়েকটা গোড়া জিরা, আর দিয়ে দেবো একটা ডাল। আর ডাল এটা পুরো হয়ে গেলে এখানে দিয়ে দেবো সেই মশলাটা। সেই মশলাটা দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন মশলার এখানে সর্বোচ্চ রান্না হয়ে যায়, কারণ বেগুনটা আমরা শুধুমাত্র একটু ভাইজাই নিয়ে খাওয়ার উপযোগ্য হয়ে যাবে। বুঝতেই পারছেন তো আসলে কত সহজ এবং কত চালু চালু রান্না করতেছে আজকে। তো আজকে চালু চালু রান্না করার কাজ হলো যে আজকে চালু চালু একটু ঘুমাবো, কয়েকদিন ধরে ঘুম হয় না। তো আজকে আমার অফিস ছুটিও দিছে 2 দিনের। তো 16ই ডিসেম্বর উপলক্ষে আমরা 2 দিন বন্ধ পাইছি, তো আপনাদের সঙ্গে ভালো একটা ভিডিও মেক করবো। তারপর আমার মশলাটা যখন কষা হয়ে যাবে তো এখানে দিয়ে দিব সেই বেগুনগুলো এখানে দিয়ে উল্টাপাল্টা করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ বুঝতেই পারছেন উল্টাপাল্টা করে নাড়াচাড়া নিয়ে মশলা সব দিকে ঢুকবে এবং কি সেটা খেতেও টেস্ট লাগবে। এরপর 10 মিনিট পর আবার ঘুরে এসে দেখি অলমোস্ট এটা আমার অনেক সুন্দর দেখা যাচ্ছিল। যদিও এখানে আমি কোনো পানি অ্যাড করি নাই, কারণ শুধুমাত্র এটা তেলেই ভেজে রান্না করব। তেলানি মানে বেগুনের তেলানি এরকমই হবে। তো এটা দেখতে আসলে খুব ভালো ছিল, খুব ইয়ামি ছিল। তো খেতে কেমন হবে তা জানি না, তবে খাওয়ার আগে কিন্তু খাওয়ার রিভিউ দেখতে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হইব, কি বলেন? তো এদিক দিয়ে আমার রান্না বান্না শেষ, আমি এখন রুমে চলে আসছি। রুমে চলে এসে মূলত আমার খাবার দাবার শুরু হয়ে যাবে। এখানে আমি ভাত বেড়েও নিলাম। ভাত বাড়া শেষ হয়ে গেলে নিয়ে নেবো আমার সেই বেগুনের চাটনি। তো বেগুনের চাটনি বলেন, বেগুন ভাজা বলেন, বেগুন যাই বলেন, বেগুনের নিরামিষ বলেন, বেগুনের যাই বলেন, সব এটাই কিন্তু। তো এটা আমি নিয়ে নিলাম। এটা নিয়ে আসলে ভাত মেখে আমি আজকে খাবো। তো দেখি কিভাবে আসলে কিরকম টেস্টি হয়। তো খাবারটা যখন আমি ভাতগুলা মাখাইতেছিলাম, আসলে গরম ভাতের সাথে আপনি গরম গরম বেগুন ভাজা কিংবা বেগুন এর তরকারি নিলে এটার খাওয়া বিসমিল্লাহ। এই বেগুনের তরকারিটাতে এতটা টেস্ট হবে আমি কিন্তু কখনোই ভাবতে পারিনি। এইটা আসলে অনেক বেশি টেস্ট ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনি একটা লাইক করতে পারেন, আপনার মতামত কমেন্টস বক্সে জানাতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা, গুড বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার ভিডিও দেখবেন।